কর্মফল আর প্রায়শ্চিত্ত নিয়ে দারুণ এক গল্প থাকছে আজকের আয়োজনে। চলুন সরাসরি গল্পে ঢোকা যাক। আর দেখুন, গল্পটা শুরুই হচ্ছে কি দারুণ একটা লাইন দিয়ে, কর্মফল কাউকে ছাড়ে না। এই এক লাইনেই কিন্তু পুরো গল্পের সুরটা বাধা হয়ে গেছে। মানে আমরা যে কাজ করি তার ফলটা ঠিক কিভাবে কখন আমাদের কাছে ফিরে আসে, সেই উত্তরটাই আমরা খুঁজব এই গল্পে। তো চলুন গল্পের ঠিক ভেতরে ঢুকে পড়ি। সময়টা হলো গভীর রাত, একটা শহরের রাত। চারপাশটা একেবারে নিস্তব্ধ, শুনশান, কোনো সারা শব্দ নেই, সব কোলাহল থেমে গেছে। এমনকি রাস্তার কুকুরগুলো মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। কিন্তু এই গভীর নিস্তব্ধতার মধ্যেও একজন কিন্তু জেগে আছে, আর সে হল মানিক। শহরের কুখ্যাত একজন চোর, তবে সাংঘাতিক দক্ষ। তার হাতের কাজ এতটাই পরিষ্কার যে কখন কি হয়ে যায় কেউ টেরও পায় না। আর আজকের রাতটা মানিকের জন্যে যাকে বলে সোনাই সোহাগা। এক বড় সড় দাও মেরেছে সে। এক ব্যবসায়ীর পকেট থেকে গায়েব করে দিয়েছে পাক্তা 50,000 টাকা। টাকাটা পকেটে নিয়ে তার মনে ফুর্তি আর ধরে না। ভাবছে, বাহ, আগামী 6 মাস তো একেবারে রাজার হালে কাটবে, কোনো চিন্তাই নেই। কিন্তু গল্পে তো একটা কিন্তু থাকেই, তাই না? নিজের আস্তানায় ফেরার পথে হঠাৎ একটা কান্নার শব্দে মানিকের পা দুটো যেন মাটিতে আটকে গেল। আর ঠিক এই মুহূর্ত থেকেই গল্পটা এমন একটা দিকে মন নেবে যা কেউ ভাবতেও পারেনি। একটা ভাঙা জানালার ফাঁক দিয়ে উঁকি দিতেই মানিকের বুকের ভেতরটা যেন কেউ দুমড়ে মুচড়ে দিল। সে শুনতে পেল একটা ছোট্ট মেয়ের করুণ গলা, বছর 7 হবে বয়স। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে তার মাকে বলছে, মা, আমার খুব কষ্ট হচ্ছে, আমি কি মরে যাব মা? আর ঠিক এর পরে সে শুনতে পেল মেয়েটির মায়ের অসহায় কান্না। তিনি বলছেন, মেয়ের অপারেশনের জন্য 50,000 টাকা লাগবে, কিন্তু তিনি কোত্থেকে পাবেন এত টাকা? একবার ভাবুন তো, ঠিক যেই পরিমাণ টাকা এই মুহূর্তে মানিকের পকেটে। কি সাংঘাতিক এক কাকতালীয় ব্যাপার! এই স্লাইডটা দেখুন, মানিকের মনের ভেতরে তোলপাড়টা এখানে স্পষ্ট। তার বিবেকের দাড়িপাল্লায় একদিকে চুরির টাকা, যা দিয়ে সে 6 মাস আরামে থাকবে, আর অন্যদিকে একটা ছোট্ট মেয়ের জীবন। এখন সিদ্ধান্ত তার, পাল্লাটা কোন দিকে ভারী হবে। তার মানে পুরো ব্যাপারটা এসে দাঁড়ালো একটাই প্রশ্নে, যে প্রশ্নটা মানিক এখন নিজেকে করছে। এই টাকাটা কি সত্যি একটা নিষ্পাপ জীবনের চেয়েও বেশি দামি? এই এক প্রশ্নের উত্তরে কিন্তু তার পুরো ভবিষ্যৎটা ঠিক করে দেবে। আচ্ছা, চলুন তাহলে দেখি মানিকের ভেতরের এই ঝড়টা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে। সে এমন একটা কাজ করে বসল যা তার চোর পরিচয়টাকেই মুছে দিল চিরদিনের মতো। সে টাকাটা রেখে এলো, কিন্তু নিজের পরিচয় গোপন করে। হঠাৎ দরজায় টোকা শুনে ভয় পেয়ে গেলেন মা। দরজা খুলে দেখেন বাইরে কেউ নেই, শুধু মাটিতে খবরের কাগজে মোড়ানো একটা প্যাকেট পড়ে আছে। আর সেই প্যাকেটের ভেতরে 50,000 টাকার সাথে ছিল ছোট্ট একটা চিরকুট। তাতে লেখা, মেয়ের চিকিৎসা করান, ঈশ্বর আপনাদের সাথে আছেন। ভাবুন একবার, মাত্র 2টো লাইন, কিন্তু এর মধ্যে কি পরিমাণ ভরসা ছিল! এটা শুধু একটা বার্তা ছিল না, ছিল এক অচেনা দেবদূতের আশীর্বাদ। টাকার বান্ডিলটা বুকে আঁকড়ে ধরে সেই মা রাতের অন্ধকারে কাকে খুঁজছিলেন বলুন তো? তার ফেরেশতাকে। আর একটু দূরে অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে মানিক সবটা দেখছিল, আর তার ভেতরটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যাচ্ছিল, যা সে জীবনেও আগে পায়নি। গল্পটা এবার একটা লম্বা লাফ দেবে। চলুন দেখি সেই এক রাতের সিদ্ধান্তের ফল 15 বছর পর কোথায় গিয়ে দাঁড়াল। 15টা বছর কেটে গেছে। সেই রাতের পর মানিক কিন্তু চুরির জগৎ ছেড়ে দিয়েছিল। খেটে খাওয়া এক দিনমজুরের জীবন বেছে নিয়েছিল। কিন্তু আজ সে বৃদ্ধ, অসুস্থ, একা পড়ে আছে হাসপাতালের বিছানায়। তার অবস্থাটা একবার দেখুন। হার্টের মারাত্মক অসুখ, বাঁচার জন্য বাইপাস সার্জারি দরকার, কিন্তু অপারেশনের জন্য একটা টাকাও নেই তার কাছে। পাশে বসে দেখাশোনা করার মতোও কেউ নেই, একেবারে একা। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? মানিক কিন্তু তার এই অবস্থাকে মেনে নিয়েছে। সে ভাবছে এটাই তার কর্মফল। সারা জীবন যা পাপ করেছে তার শাস্তি হিসেবেই হয়তো তাকে এভাবে বিনা চিকিৎসায় মরতে হবে। যখন সব আশা ফুরিয়ে গেছে,
ঠিক সেই সময়েই গল্পে এমন একজনের আগমন ঘটে যা পুরো কাহিনীটাকেই ওলটপালট করে দেয়। হাসপাতালের একজন তরুণ, খুব নামকরা সার্জন এলেন মানিকের কাছে আর এসে বললেন, চাচা, টাকার চিন্তা আপনাকে করতে হবে না, ওটার ব্যবস্থা হয়ে গেছে। মানিক তো অবাক। অপারেশনটা সফল হলো। মানিক যেন নতুন করে জীবন ফিরে পেল। সুস্থ হয়ে সে ডাক্তারকে জিজ্ঞেস করল, কে সেই মানুষটা যে তার জীবন বাঁচালো? সে একবার তাকে ধন্যবাদ জানাতে চায়। ডাক্তারের উত্তরটা ছিল অদ্ভুত। তিনি বললেন, চাচা, আপনার বিলটা তো 15 বছর আগেই শোধ করা হয়ে গেছে। মানিক কিছুই বুঝতে পারল না, এ কেমন কথা। আর ঠিক তখনই পর্দা সরে গেল সব রহস্যের ওপর থেকে। ডাক্তার নিজের পরিচয় দিলেন, বললেন, আমি সেই মুমূর্ষু মেয়ে যাকে আপনি বাঁচিয়েছিলেন। ভাবা যায়। তিনি আরও বললেন, সেই রাতে ল্যাম্পপোস্টের আবছা আলোয় এক মুহূর্তের জন্য দেখা মুখটা তিনি ভোলেননি। সারা জীবন ধরে তিনি তার সেই ফেরেশতাকে খুঁজেছেন, আর আজ ঈশ্বর তাকে সেই ঋণ শোধ করার একটা সুযোগ করে দিয়েছেন। এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা সহজ কিন্তু খুব গভীর সত্যি শিখিয়ে দেয়। পৃথিবীটা গোল। আপনি আজ যা করবেন, কাল তা আপনার কাছেই ফিরে আসবে। মানে কোনো ভালো কাজই আসলে হারিয়ে যায় না। কর্মের চাকা ঘুরে ঠিক সময় ঠিকভাবেই তা আমাদের কাছে ফিরে আসে।